কেমন আছো তোমরা সবাই? ভালো আছো নিশ্চয়ই। আমিও ভালো আছি। তোমরা তো নবম দশম শ্রেণীতে কেউ সায়েন্স নিয়েছো, কেউ আর্টস, কেউ কমার্স, তাই না? তোমরা ইতিমধ্যে একটি নির্দিষ্ট লক্ষ্যও স্থির করে ফেলেছো সবাই, তাই তো? কেউ ডাক্তার হবে, কেউ জজ, ব্যারিস্টার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ বা টিচার, ইত্যাদি ইত্যাদি। খুবই ভালো, কেননা একটি লক্ষ্য তো স্থির করতেই হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লক্ষ্যটি, সেই লক্ষ্যটি তোমাদের আগে স্থির করে নিতে হবে। সেই লক্ষ্যটি হচ্ছে একজন ভালো মানুষ হওয়ার লক্ষ্য। আমি একজন ভালো মানুষ হতে চাই। তাহলে তোমরা সবাই আজ এক্ষুনি এই লক্ষ্যটি স্থির করে ফেলো যে আমি একজন ভালো মানুষ হব। তাহলে ইনশাআল্লাহ তোমরা তোমাদের নিজেদের লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে পারবে। আমি আজ নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বইয়ের দ্বিতীয় অধ্যায় পড়াবো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। ছেলেটি আকাশের দিকে কি দেখাচ্ছে বলো তো? হ্যাঁ, ছেলেটি আকাশের দিকে তাকিয়ে সূর্যকে দেখাচ্ছে। আচ্ছা, সূর্য কি তাহলে পৃথিবীর মধ্যে? ঠিক অনুমান করেছ, ঠিক ধারণা করেছে সবাই, ঠিক বলেছ। কখনোই না, তাই না? সূর্য পৃথিবীর মধ্যে নয়। আচ্ছা, রাতের আকাশে ওটি কি? হ্যাঁ, ওটি হচ্ছে চন্দ্র, চাঁদ। চাঁদ কি পৃথিবীর ভেতরে? হ্যাঁ, এটাও ঠিক বলেছ, চাঁদ পৃথিবীর ভেতরে নয়। তাহলে সূর্য, চাঁদ, পৃথিবী এগুলি কোথায় অবস্থান করছে? একটা আলাদা জগৎ, তাই না? সেটা হচ্ছে কি? হ্যাঁ, সৌরজগৎ। আজ আমি তোমাদের পড়াবো সৌরজগৎ, সৌরজগতের গঠন ও পরিচয়। তাহলে সৌরজগৎ কি? সৌরজগৎ, খেয়াল করো, আজ আমরা পড়ব সৌরজগৎ। সৌরজগৎ হচ্ছে সূর্যকে কেন্দ্র করে তার চারিদিকে গ্রহ, উপগ্রহ, অসংখ্য ধূমকেতু, অগণিত উল্কা ইত্যাদি ইত্যাদি রয়েছে। এদের নিয়ে যে জগৎ, সেটি হচ্ছে সৌরজগৎ, তাই না? আজকের এই পাঠ শেষে শিক্ষার্থীরা সৌরজগতের গঠন বর্ণনা করতে পারবে, সৌরজগতের সদস্যদের ভৌত বৈশিষ্ট্য তুলনা করতে পারবে, সৌরজগতের গঠন কাঠামো চিত্র অঙ্কন করতে পারবে। খেয়াল করো সবাই, সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যটা কি এখানেই থাকে? এখন যেখানে দেখছো এখানে? হ্যাঁ, ঠিক বলেছ, না এখানে থাকে না, তাই না? দুপুর পর্যন্ত এখানে থাকবে না, এটাকে অন্য জায়গায় দেখা যাবে, তাই না? কিভাবে? তাহলে আচ্ছা দেখো, এবার দেখো কোথায়। তাহলে সূর্যটা কি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যায়? সূর্য চলে যায়? হ্যাঁ, এবারও ঠিক ধরেছ। সূর্য চলে যায় কি? না, সূর্য চলে যায় না, তাই না? এবার দেখো, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, উনি এ ব্যাপারে যে মতবাদটা দিয়েছিলেন, উনি বলেছিলেন এটা হচ্ছে পৃথিবী কেন্দ্রিক মডেল, অর্থাৎ পৃথিবীকে কেন্দ্র করে সূর্য তার চারিদিকে ঘুরছে। কিন্তু পরবর্তীতে কোপারনিকাস উনি বললেন না, এটা ঠিক নয়। উনি এই মতবাদকে ভুল বললেন এবং উনি বললেন এটা হচ্ছে কি? সূর্য কেন্দ্রিক। এটা হচ্ছে সূর্য কেন্দ্রিক মডেল, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে।
পরবর্তীতে কেপলার, গ্যালিলিও ওনারাও কোপার্নিকাসের মতে একমত পোষণ করলেন। এবার দেখো তাহলে একটি আধুনিক সৌরজগৎ। খেয়াল করো সবাই, ভিডিওটি ভালো করে খেয়াল করো। আচ্ছা, ভিডিওটি দেখলে সবাই, এখন বলো তাহলে সৌরজগতের কেন্দ্রে কি রয়েছে? সূর্য, তাই না? সৌরজগতের কেন্দ্রে রয়েছে সূর্য। সূর্য তাপ ও আলো ছড়াচ্ছে, তাই না? তাপ ও আলো ছড়াচ্ছে কেন? আচ্ছা, সূর্য কি? সূর্য হচ্ছে একটি জ্বলন্ত গ্যাস পিণ্ড। সূর্য একটি নক্ষত্র, তাই না? এটি কোন বর্ণের? হলুদ বর্ণের। আর খেয়াল করো সবাই, সূর্য একটি জ্বলন্ত গ্যাস পিণ্ড। সূর্যের ভেতরে কি কি গ্যাস রয়েছে? সূর্যের ভেতরে রয়েছে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস। হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসগুলো কিভাবে আলো তাপ উৎপন্ন করে? হাইড্রোজেন হিলিয়াম রূপে রূপান্তরিত হবার সময় কি হয়? প্রচুর শক্তি নির্গত হয়, তাই না? আচ্ছা, সূর্যের চারিদিকে কোন গ্রহ কোথায় অবস্থিত? এবার দেখে নাও, খেয়াল করো সবাই, এটি হচ্ছে সূর্য। এগুলি হচ্ছে কি? কক্ষপথ। প্রত্যেকটা গ্রহ তার নিজস্ব নিজ নিজ কক্ষপথে আবর্তন করে, তাই না? সূর্যের চারিদিকে। সূর্যের সবচেয়ে কাছের যে গ্রহটি, তার নাম কি? বুধ। হ্যাঁ, বুধ হচ্ছে সৌরজগতের, বুধ হচ্ছে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ, তাই না? বুধ সৌরজগতের ক্ষুদ্রতম এবং সূর্যের নিকটতম গ্রহ। সূর্য থেকে এর গড় দূরত্ব 5.8 কোটি কিলোমিটার। সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসতে বুধ গ্রহের সময় লাগে 88 দিন, তাই না? বুধ গ্রহে কোনো উপগ্রহ নেই, তাই তো? বুধ গ্রহে কোনো উপগ্রহ নেই। এবার হচ্ছে কি বলো? গ্রহটির নাম হচ্ছে শুক্র। শুক্র গ্রহ। আচ্ছা, শুক্র গ্রহকে ভোরের আকাশে শুকতারা আর সন্ধ্যার আকাশে সন্ধ্যা তারা বলা হয়, তাই না? কিন্তু শুকতারা বা সন্ধ্যা তারা আসলে কোনো তারা নয়, কিন্তু নক্ষত্রের মতো জ্বলজ্বল করে বলেই আমরা একে ভুল করে তারা বলি। এটি কিন্তু আসলে তারা নয়, বুঝতে পেরেছ? শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই। সকল গ্রহ এদের নিজ অক্ষের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে পাক খায় ঘুরে, কিন্তু একমাত্র শুক্র গ্রহই পূর্ব থেকে পশ্চিম দিকে পাক খায়। তারপর দেখো, এটা কি? পৃথিবী। হ্যাঁ, পৃথিবী, তাই না? পৃথিবী গ্রহ। পৃথিবী এটি সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। সূর্য অর্থাৎ পৃথিবী সূর্যের চারিদিকে পৃথিবীর প্রদক্ষিণ করতে বা একবার ঘুরে আসতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। আর সেজন্যই
365 দিনে 1 বছর ধরা হয়, তাই না? পৃথিবীর উপগ্রহ কয়টি? পৃথিবীর উপগ্রহ হচ্ছে একটি। নাম কি? হ্যাঁ, চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ। সৌরজগতের গ্রহগুলোর মধ্যে একমাত্র পৃথিবীতেই প্রাণীর অস্তিত্ব আছে, তাই না? পৃথিবী একমাত্র গ্রহ যার বায়ুমণ্ডলে প্রয়োজনীয় অক্সিজেন, নাইট্রোজেন ও তাপমাত্রা রয়েছে, যা উদ্ভিদ ও অন্যান্য জীবজন্তু বসবাসের উপযোগী। এবার হচ্ছে মঙ্গল। মঙ্গল গ্রহ। মঙ্গল পৃথিবীর নিকটতম প্রতিবেশী। খালি চোখে মঙ্গল গ্রহকে লালচে দেখায়। সূর্য থেকে এর গড় দূরত্ব হচ্ছে 22.8 কোটি কিলোমিটার। এই গ্রহে অক্সিজেন ও পানির পরিমাণ খুবই কম এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এত বেশি যে প্রাণীর অস্তিত্ব থাকা সম্ভব নয়। মঙ্গল গ্রহে ফোবস ও ডিমোস নামে 2টি উপগ্রহ রয়েছে। তারপর গ্রহটি হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি, তাই না? বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। একে গ্রহরাজ বলা হয়। আয়তনে পৃথিবীর চেয়ে 1300 গুণ বড়। বৃহস্পতির উপগ্রহের সংখ্যা হচ্ছে 67টি। এ গ্রহে জীবের কোনো অস্তিত্ব নেই। এরপর হচ্ছে শনি। হ্যাঁ, শনি গ্রহ। শনি সৌরজগতের 2য় বৃহত্তম গ্রহ। সূর্য থেকে এর গড় দূরত্ব হচ্ছে 143 কোটি কিলোমিটার। সূর্যের চারিদিকে একবার ঘুরতে শনির সময় লাগে পৃথিবীর প্রায় 29.5 বছরের সমান। শনি উজ্জ্বল বলয় দ্বারা বেষ্টিত এবং এর 62টি উপগ্রহ রয়েছে। এরপর হচ্ছে ইউরেনাস। হ্যাঁ, ইউরেনাস সৌরজগতের 3য় বৃহত্তম গ্রহ। এই গ্রহটি সূর্য থেকে 287 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। এর উপগ্রহ সংখ্যা হচ্ছে 27টি। তারপর হচ্ছে নেপচুন। সূর্য থেকে দূরত্ব প্রায় 450 কোটি কিলোমিটার। এখানে সূর্যের আলো ও তাপ খুব কম। এর বায়ুমণ্ডলে বেশিরভাগই মিথেন ও অ্যামোনিয়া গ্যাস। এর উপগ্রহ সংখ্যা হচ্ছে 14টি। আচ্ছা, তাহলে সূর্যকে কেন্দ্র করে কতটি গ্রহ ঘুরছে? হ্যাঁ, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন 8টি গ্রহ ঘুরছে। সূর্যকে কেন্দ্র করে 8টি গ্রহ ঘুরছে। সৌরজগতের আর কোনো গ্রহ ছিল কি? তোমরা নাম শুনেছ কি আরো কোনো গ্রহ? হ্যাঁ, নাম কি তার? প্লুটো। হ্যাঁ, এর গায়ে কি আঘাতের চিহ্ন দেখা যায়? দেখা যাচ্ছে, তাই না? এর আকৃতি কি অন্য গ্রহের মতো সম্পূর্ণ? না, কখনো না, তাই না? এটিকে গ্রহ বলা যাবে কি? না, এটিকে গ্রহ বলা যাবে না, তাই না? আচ্ছা, এটিকে গ্রহ বলা যাবে না, তাহলে এটা আসলে কি? এটি হচ্ছে জ্যোতিষ্ক। এবার তোমরা বলো তো, প্লুটো সৌরজগতের গ্রহ নয়, এর কারণ কি? এটি ক্ষুদ্র এবং গঠন অসম্পূর্ণ। এটি সূর্যের চারিদিকে ঘুরতে সক্ষম। বর্তমানে এটি জ্যোতিষ্কের মতো আচরণ করছে। নিচে কোনটি সঠিক বলো তো? কোনটি সঠিক?
কোনটি সঠিক অনুমান করতে পারছো? হ্যাঁ, ক নাম্বার সঠিক। অর্থাৎ এটি ক্ষুদ্র এবং গঠন অসম্পূর্ণ। বর্তমানে এটি জ্যোতিষ্কের মতো আচরণ করছে। 1 এবং 3। কোন গ্রহ গ্যাস ও বরফ দিয়ে গঠিত? বলো তো কোনটি কোনটি হবে? হ্যাঁ, নেপচুন। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? কোনটি? নিশ্চয়ই হ্যাঁ, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। আচ্ছা, এবার তোমাদের বাড়ির কাজটি খাতায় সবাই লিখে নাও। সূর্যকেন্দ্রিক সৌরজগতের গঠন কাঠামোর চিত্রাঙ্কন করো এবং এর সদস্যগুলো নাম লিখো। এটা লিখে আনবে সবাই। আজকের পাঠ থেকে তোমরা যা যা শিখলে আবার একবার দেখে নাও সবাই। পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। সূর্য এবং একে কেন্দ্র করে ঘূর্ণায়মান সকল গ্রহ, জ্যোতিষ্ক ও ফাঁকা জায়গা নিয়ে সৌরজগৎ। সৌরজগতের বেশিরভাগ জায়গাই হচ্ছে ফাঁকা। সূর্য একটি জ্বলন্ত গ্যাস পিণ্ড। এতে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস রয়েছে। হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তরিত হবার সময় প্রচুর শক্তি নির্গত হয়। প্লুটো এখন আর আমাদের সৌরজগতের গ্রহ নয়, এটি এখন জ্যোতিষ্ক। আজকের ক্লাস তাহলে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।